এক মাস হয়ে গেছে আমি কোনো রকম মেকআপ লুক ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকের এই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা ইন্সপায়ার্ড মেকআপ লুক, প্লাস আমার খুব পছন্দের একটা লুক। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, বাড়ির আশেপাশে কাজ হচ্ছে তো তার জন্যই আওয়াজটা ক্রিয়েট হয়েছে। ফার্স্টে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি পিএসির অ্যাকোয়া ব্লাস্ট। গরমকালে দিনের বেলা যদি মেকআপ করো কিংবা রাত্রেবেলা, যেহেতু ঘাম হওয়ার চান্সটা বেশি হয় তার জন্য ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে। মেকআপ মেল্ট হয়ে যাওয়ার পিছনে সব থেকে বড় হাত থাকে ময়শ্চারাইজার আর প্রাইমারের। বাকি প্রোডাক্টসের উপরেও ডিপেন্ড করে, মেকআপ মেল্ট হবে না, জায়গা মতো থাকবে। বাট স্কিন প্রিপারেশন আর প্রাইমারটা যদি অপোজিট সিজনে লাগানো হয় তাহলে মেকআপ মেল্ট হয়ে যাওয়ার চান্সেস 99% থাকে। ব্ল্যাক স্মোকি আইজের সাথে আমি অলওয়েজ গ্লোই বেস পছন্দ করি, তার জন্যই আমি সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমারটা ইউজ করে নিলাম। আর এই প্রাইমারটা ইউজ করছি কারণ আমি এসি রুমে বসে মেকআপ করছি আর এসি রুমেই থাকবো। বেস মেকআপ সবসময় একই থাকে, শুধু প্রোডাক্টস চেঞ্জ হয়, বাট প্রসেস আর টেকনিক্স একই থাকে। তাই বেস মেকআপে আজকে বেশি ফোকাস করব না, আজকে টোটালি ফোকাস করব আই মেকআপে। এই একটাই আই মেকআপ আছে যেটা করতে গিয়ে প্রায় সবাই প্রবলেমে পড়ে, তো সেটাই আজকে টোটালি ডিটেইলসে ডিসক্রাইব করব কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এত ইজি ফ্ললেস একটা ব্ল্যাক স্মোকি আই ক্রিয়েট করি। কালার কারেকশনের জন্য অ্যাজ ইউজুয়াল আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের একটা কনসিলার, উইচ ইজ ইন দ্য শেড NC2 বেজ। আজকে এক্সট্রা করে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, যেই কনসিলারটা দিয়ে আমি আমার কালার কারেকশন করেছি ওটাকে আমি অ্যাজ আ বেস রাখছি। তারপরে হাইলাইটিং অ্যান্ড কন্ট্রোলিং এর জন্য আমি যে প্যালেটটা ইউজ করেছি ওটা ইনসাইডের HD কনসিলার প্যালেট। ব্ল্যাক স্মোকি আইজের সাথে বেস মেকআপ যদি শার্প হয় তাহলে আই মেকআপটা খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করে মেকআপের সাথে। তো সেই জন্য আমি যখনই ব্ল্যাক স্মোকি আইজ করি তখন আমি ক্রিম কন্ট্রোল ইউজ করি। তোমরা চাইলে ক্রিম কন্ট্রোলটাকে স্কিপ করতে পারো। এরপরে আমি কম্প্যাক্টের জন্য ইউজ করেছি কে বিউটির কম্প্যাক্ট ইন দ্য শেড 130N মিডিয়াম। আইলিডেও সেম কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিলাম। এরপরে ব্রঞ্জারের জন্য ইউজ করেছি মাইগ্ল্যাম পোজের HD ব্রঞ্জার ডুও। এটা হাইলি পিগমেন্টেড ব্রঞ্জার, যার জন্য আমি কম ইউজ করেছি, যেহেতু আগে আমি ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করেছিলাম। কন্ট্রোলিং এর পরে আমি ব্লাশ ইউজ করেছি সুগারের ভিভিড ভিক্টিডি প্যালেট থেকে। এই একটাই আমার কাছে পাউডার ব্লাশ আছে, যেহেতু আমি ব্লাশ লাগাতে অতটাও পছন্দ করি না। বেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। এরপরে আমি আই মেকআপটা শেয়ার করব। আজকে আই মেকআপের জন্য একটা নিউ আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। আই মেকআপ করার সময় হাজব্যান্ড হঠাৎ করে চলে আসে, তো ওকেই বলছিলাম যে ভালোই পিগমেন্টেড। আমি যখনই ভিডিও শুট করি ও এসে একটু একটু করে দেখে যায়, আর ওর চোখে কেমন লাগছে সেটাও আমাকে বলে যায়। আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট ব্রাউন আইশ্যাডো নিয়ে ক্রিজ বরাবর অ্যাপ্লাই করেছি। তারপরে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশে বার্গেন্ডি কালারের আইশ্যাডো নিয়ে ক্রিজ বরাবর লাইট ব্রাউন আইশ্যাডোর ওপরেই অ্যাপ্লাই করেছি। তারপর একটা খালি ফ্লাফি ব্রাশ নিয়ে টোটালটাকে ব্লেন্ড আউট করেছি। সবার প্রথমে বুঝতে হবে আই মেকআপ মানেই ব্লেন্ডিং এর খেলা। যত ভালোভাবে আইশ্যাডোকে ব্লেন্ড করবে তত ভালো আই মেকআপ হবে। হাফ লিড অব্দি আমি কাজল অ্যাপ্লাই করেছি। এখানে কোনো ওয়াটারপ্রুফ বা স্মাচ প্রুফ কাজল অ্যাপ্লাই না করলেও চলবে। কাজল অ্যাপ্লাই করে ফার্স্টে একটা খালি ব্রাশ দিয়ে হার্শ লাইনটাকে ব্লেন্ড করেছি। তারপর একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে তার উপরেই অ্যাপ্লাই করেছি। ব্ল্যাক আইশ্যাডোর সাথে বাকি যে মারুন আইশ্যাডো দুটো ছিল সেগুলোকেও একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে যে ফল আউটসটা ছিল ওটা যে কোনো কম্প্যাক্ট পাউডার একটা খালি ব্রাশে নেবে, দিয়ে জাস্ট ডাস্ট অফ করে দেবে, ওটা অটোমেটিক ডাস্ট অফ হয়ে যাবে, কোনো মেকআপ নষ্ট হবে না। এরপরে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে সেম ভাবে ওই ব্ল্যাক আইশ্যাডো দিয়ে স্মাচ করেছি, দেন একটা ব্রাউন আইশ্যাডো অ্যাপ্লাই করেছি। ব্ল্যাক স্মোকি আইজে এক্সট্রা করে লাইনার পরলে ভালো লাগে না, দেখাই যায় না আসলে। তো ল্যাশ লাইন বরাবর দেখবে একটু একটু ফাঁকা ফাঁকা থাকে, যে জায়গাটা দেখতে খুবই অদ্ভুত লাগে। সেটাকেই কভার করার জন্য আমি ল্যাকমির একটা লিকুইড আইলাইনার ইউজ করছি। ল্যাকমির এই আইলাইনারটা আমরা সবাই প্রায় ছোটবেলা থেকেই ইউজ করি। এত ভালো একটা আইলাইনার অন্য কোনো ব্র্যান্ডের আমি পাইনি, তাই আমি এটা ইউজ করি এখনো পর্যন্ত। মাস্কারার জন্য ইউজ করেছি মেবলিন ফলসিস ল্যাশ লিফট মাস্কারা। তারপরে হাইলাইটারের জন্য ইউজ করেছি মাইগ্ল্যাম পোজ HD হাইলাইটার ডুও। আশা করি এবারে সকলেই তোমরা ব্ল্যাক স্মোকি আইজ ক্রিয়েট করতে পারবে। আমার পার্সোনালি ব্ল্যাক স্মোকি আইজের সাথে দুটো লিপ কালার ভালো লাগে, একটা রেড আর একটা নিউড। তবে আজকে যেহেতু ব্ল্যাক শাড়ির সাথে অক্সিডাইজ জুয়েলারি আছে সেই জন্য আমি নিউড লিপস্টিক অ্যাপ্লাই করছি। ফার্স্টে লিপ লাইনারের জন্য ইউজ করেছি সুইস বিউটি লিপ লাইনার ইন দ্য শেড 12 ডার্ক চকলেট। লিপস্টিকের জন্য ইউজ করেছি মাইগ্ল্যাম পারফেক্ট কার্ভ ম্যাট লিপ ক্রেয়ন ইন দ্য শেড স্পাইসি টাপ। আই মেকআপের সঙ্গে লিপ শেডটাকে ম্যাচ করার জন্য একটা ব্রাউন লিপস্টিক দিয়ে ওর উপরে ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম। তারপরে সেটিং স্প্রে ইউজ করলাম সুইস বিউটির। জুয়েলারি আর ছোট্ট একটা কালো টিপ দিয়ে মেকআপটা কমপ্লিট করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের এই আই মেকআপটার পরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বা DM করো, আমি তোমাদের চেষ্টা করবো রিপ্লাই করার। আই মেকআপটা ট্রাই করলে অথবা এই লুকটা রিক্রিয়েট করলে আমাকে অবশ্যই ট্যাগ করে ভিডিও ফটো পোস্ট করো, আমি দেখবো আর তোমাদের ভিডিও ফটোগুলো স্টোরিতে শেয়ার করে দেবো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।